অনেকেই হয়তো ভাবেন যে শিবলিঙ্গ একটি মানুষের জননাঙ্গ, আবার অনেকেই ভাবেন যে শিবলিঙ্গ একটি পুরুষের জননাঙ্গ ও একটি মহিলার জননাঙ্গের মিলিত রূপ। সত্যিই কি তাই, না এর কোনো আলাদা কারণ রয়েছে? আর যদি নাই হয়ে থাকে তাহলে শিবলিঙ্গের আকার এরূপ হয় কেন? শিবলিঙ্গের আকার নিয়ে সায়েন্স কি বলছে, শাস্ত্র কি বলছে, বাস্তব কি বলছে, এটা নিয়েই আজকের ভিডিও। দেখতে থাকুন সম্পূর্ণটা, তাহলেই সঠিক তথ্য জানতে পারবেন এবং যারা মিথ্যাচার ছড়ায় তাদের মুখে সঠিক জবাব দিতে পারবেন। হ্যালো গাইস, আই এম দীপ, ওয়েলকাম টু মাই চ্যানেল থটস অফ দীপ। আপনারা অনেকেই হয়তো জানেন না শিবলিঙ্গের আসল অর্থ কী। আপনারা পরমাত্মার রূপটিকে ভুলভাবে ব্যাখ্যা করেন ও ভাবেন যে শিবলিঙ্গ হলো পুরুষদের জননাঙ্গ ও মহিলাদের জননাঙ্গের মিলিত রূপ। এতে অবশ্য আপনাদের কোনো দোষ নেই। কিছু বিদেশি স্কলার এবং কিছু হিন্দু বিরোধী মানুষেরা এটিকে ভুলভাবে প্রচার চালায়, কিন্তু আপনারা কোনো চাপ নেবেন না। আমি এর সঠিক অর্থ বিজ্ঞানসম্মতভাবে, শাস্ত্রসম্মতভাবে এবং প্র্যাকটিক্যালি প্রমাণ দেব। পরমাত্মা দেবাদিদেব মহাদেবের সঠিক রূপের অর্থ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রয়েছে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট। চলুন শুরু করা যাক। আগে আমরা লিঙ্গ শব্দটির সঠিক অর্থ জেনে নিই। লিঙ্গ শব্দটি হলো একটি সংস্কৃত শব্দ। লিঙ্গ শব্দের অর্থ হলো প্রতীক। এবার তাহলে শিবলিঙ্গ শব্দটির অর্থ হলো শিবের প্রতীক বা যা শিবকে প্রতিনিধিত্ব করে। কিন্তু অনেকেই এটিকে বাংলাতে লিঙ্গ অর্থাৎ জননাঙ্গ ভেবে নিয়েছে। ভুলটা এখানেই হয়েছে। কিছু মানুষেরা মনে করে যে শিবলিঙ্গ হলো পুরুষ ও মহিলাদের জননাঙ্গের মিলিত রূপ, কিন্তু এটি যে ভুল তার কিছু যৌক্তিক প্রমাণ দেখা যাক। আমাদের যে 12টি পবিত্র জ্যোতির্লিঙ্গ রয়েছে এগুলি কিন্তু একটিও মানুষ দ্বারা সৃষ্টি নয়। এগুলি প্রত্যেকটি প্রকৃতি থেকে আপনা আপনি উৎপত্তি হয়েছে। এখন আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখছেন এটি হলো কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। এবার বলুন, এটিকে কোনোভাবে কি পুরুষের জননাঙ্গের মতো দেখতে লাগছে? ভালো করে লক্ষ্য করুন, এটিকে কিন্তু কোনোভাবেই পুরুষের জননাঙ্গের মতো না, বরং একটি পর্বতের আকার লাগছে। তবুও কিন্তু এখানে লিঙ্গ শব্দটির ব্যবহার করা হয়েছে, কারণ লিঙ্গ মানে প্রতীক। এর সাথে শরীরের কোনো অঙ্গের কোনো সম্পর্ক নেই। এবং একটা জিনিস লক্ষ্য করুন, নিচের ভিতটা কিন্তু বর্গাকার, আর যোনি কখনোই বর্গাকার হয় না। চলুন শুধু এটা না, আরও উদাহরণ দেখানো যাক। এটি হলো প্রাকৃতিকভাবে গঠিত মহাবালেশ্বর শিবলিঙ্গ। এটিকেও কিন্তু কোনোভাবেই কোনো জননাঙ্গের মতো দেখতে লাগছে না, এবং এটির চারদিকের অংশটাও কিন্তু চারকোনা, যা যোনির আকার কখনোই হতে পারে না।